দেখো মুসলমান লক্ষ হাজার হাজার সাহাবা যারা ইমানওয়ালা জঙ্গার আসিল, তারা ইমানের দুর্বলতার জঙ্গারের কারণে তার বাচ্চা পর্যন্ত জীবিত কবর নিয়ে গাড়ি লাই ধরে ভাই একবার হোক না নাউজুবিল্লাহ। তারা যে সময় ইমানের মতো দৌলতের মালিক বনি গেলা, ইমানের মতো দৌলতের মালিক বনি গেলা, আল্লাহর নবী আত ধরে কইছেন উমর ফিল জান্নাহ, ও উমর তোমার লেখায় নীলা জঙ্গালা মানুষ জমিন খেয়ে আসলো না, যখন তুমি ইমানের জন্য দৌলত লই লাইছ আমি নবী কইয়ার কাল কিয়ামতের ময়দান 2 নম্বর জন্য তুমি ভাইবা একবার হও সুবহানাল্লাহ। আমার কোয়ার মকসদ হইল তারার কলবরে ওলা সফা করছিলা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মগরি ফড়িয়া ও আদাত নিচে নামাইতাম পারছি না, যার কারণে ইমানও ওলা ময়লা লাগছে, দুঃখ লাগেও কথার। আজ মিডিয়ার তুমি যদি যাও ডাকসর কেস যদি 100টায় 99টা আমরার বাই পড়ে যায়, শরীর কেস 100টা আইলে 99 তোমার আবার ফিটিটাই যায়। দুনিয়ার গান্দামি খাম 100টা আইলে 99 80-90% আমরার মাঝে পড়ে। আরে দুনিয়ার মুসলমান তোমারে দেখিয়া দুনিয়ার মানুষ সংস্কারের দিকে অ্যাডভান্স হইল, আজ তুমি খেনে তো পিছনে গেলা, তোমার দুনিয়ার সব সংস্কারে আইয়া কুসংস্কারে বেরিয়ে লইল। তুমি তো ইমানদার, তুমি কবুল করলাই কথা যে আমি ইমানদার হইছি, লগে লগে আল্লাহ পাকে কইল আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমান যখন তোমরা ইমান লই লাইছ, তাহলে ইমানের বহি প্রকাশ হইল, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। সেনে তোমার সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসা ইসলাম নাই, তোমার কোনো ডিপার্টমেন্টে এখানে নাই। তার পিছনে কারণ হইল তোমার ইমানের জায়গায় কার ময়লাচ্ছন্ন হয়ে গেছে গিয়া। এই ইমানটা যদি মজবুত করো না, আল্লাহর বিধান তুমি মানা সম্ভব হইত নাই, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব হইত নাই। আর যদি তুমি নাফরমানি লইয়া মরি যাও, কবর হাসুর মিজান সিরাত আছে রে ভাই, একবার চিন্তা লাগাও। এর কারণে আমকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ডেইলি কমসে কম একবার আমরা ইমান ঠিক করা দরকার। মুসলমান সারাই নিয়ত করি রোজানা আর যদি পারি না কমসে কম 100 বার ইমান মজবুত করার লাগিয়া আমরা আল্লাহর জিকির করবো কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ, মা বোনদেও করাইমো কও ইনশাআল্লাহ। হ্যাঁ, সবই আল্লাহর জিকির করতে ও কথা নিয়ত রাখিও, বলে আমার ইমান ওখানে আমি আবার দুয়ারিয়ার কোন মুহূর্তে কার মৌত আইব জানি না। আমার ভাই অকল বুজুর্গ অকল আমি আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ কইলা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইমানের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ কামাও। 1 নম্বর তোমরা ইমান বানাও। কোরআন শরীফের সাফ আল্লাহ কইলা আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম রে মডেল বানায়া, সাহাবায়ে কেরাম রে সূত্র বানায়া আল্লাহ কর তাদের মতো ইমান তোমরা বানাও। আজ আমরা ইমানের মধ্যে ওরা দুর্বলতা আইছে। সাহাবায়ে কেরামে ইন্দোনেশিয়ার ব্যবসা বাণিজ্য লইয়া যায়, তখন বৌদ্ধিস্ট সরকার আসিল, বৌদ্ধ ধর্মের সরকার বা মানুষ আসলাম। ইন্দোনেশিয়ার বাদশাহ কইল তোমরা সুদি কারবার আমার লাগে করো, তোমরা আমার কাছ থেকে সুদি পয়সা নিবাই, আমার দেশের প্রজাবৃন্দ সুদি নিয়া কারবার করে আমারে সুদ দে, তোমরা আমার দেশে কারবার করলে সুদি ব্যবসা করা লাগবো। সাহাবায়ে কেরামে কইলা কখনো এটা সম্ভব করে নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আমার আল্লাহ কইছেন সুদ খাওয়া হারাম। যদি কোনো মানুষ এখানে সুদ খায় তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল নাই। যদি কোনো মানুষ এখানে সুদ খায়, 1 বিন্দু রক্ত তার শরীরে সুদর কারণে হয়ে যায়, এই রক্তবিন্দু জাহান্নামে লইয়া যায়। নবীজি ফরমাইছেন সুদর অত বড় গুনাহ, এখানে সুদ কোনো মানুষ খায় জানিয়া বুঝিয়া কোনো মুসলমানের সুদ গ্রহণ করিলাই, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কোনো মুসলমানের দ্বারা সম্ভব নাই। এ যদি জানিয়া বুঝিয়া খায় আর যদি ইলাক আপনার হে খাইলাই, তাহলে মুসলমান হোক আর যে কোনো মুসলমান হোক তার মার লাগি 35 বার যদি অপকর্ম করে যতখান গুনাহ হইব তার থাকি বেশি গুনাহ হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ পাকে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার হল, না বুঝিয়া সুদি ব্যবসা করছো, তোমরা লগে লগে সুদি ব্যবসা আর ছাড়ি দিলাম, আর ছাড়িয়া তওবা তিল্লাহ করিলাম। আল্লাহ পাকে ফরমায় ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও তাইলে সুদি ব্যবসা ছাড়ো। কইয়া আল্লাহ কিতা কইলা ফাইল্লাম তাফআলু, আমি না আল্লাহ
ফাইল্লাম তাফআলু, যদি সুদি ব্যবসা তোমরা ছাড়বে না, ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং নবীর পক্ষ থাকিয়া যুদ্ধর ঘোষণা গ্রহণ করিলাও। একবার হও নাউযুবিল্লাহ। উলামা মওজুদ 31 ভিতরে মাতিয়ার 30 ভিতরে মাতিয়ার হৌসাই যারা সুদ খায় এরার লাগি আল্লাহর যুদ্ধ ঘোষণা আসেনি না নাই? আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া না বেজার হইয়া মাতো না তোরা? আল্লাহ বেজার হইয়া নানি? আমরা সুদ কইতে খালি ইন্টারেস্ট হকো বুঝবাই, তোরা খেয়াল করি। হ্যাঁ ফাতারা সেই না আমার বাসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুদ হইতে খালি আপনার যেগুলা আপনার লাইনে চলে বন্ধন সন্দন অগুলা উঠবাই, বহুত কৃষক হলেও তারা সুদ খায়। আপনারা কইবা খিলা খাইলো কৃষকে সুদ, জানি না আপনার তোর পরিবেশ। প্রায় জায়গাত গেলে আমরা মানুষে পার্চা দিন, টুকাত লিখি দিন, বন্ধক জমিন খেত করা খকুয়াশাই হুজুর যায় না যায়। এই বন্ধক জমিন খেত করিয়া যদি বন্ধক বুঝেন তো আপনারা মাতেন না, 1 বিঘা জমিন আপনি 10,000 টাকা দিয়ে রাখলায়, আর 2 বছর বাদে আবার 10,000 ঘুরাইয়া দিতায়, আর বেটার জমিনও ঘুরাইয়া দিতায়। এইলা প্রত্যেক কোনো কোনো জায়গাত আছে, জানি না আপনার জন্য থাকতেও পারে না পারে। এই যে বন্ধক জমিন রাখিয়া যে দান খাওয়া, আল্লাহর কসম আসদ দে হারাম। শুয়োরের মাংস লাগি আরো ভাগ, কুকুরের মাংস লাগি আরো ভাগ। সুদ গ্রহণ সম্পূর্ণ সুদ হারাম। ই মাল খাইয়া ইবাদত করলে ইবাদত মকবুল নাই, কারণ 1 লুকমা খাইলে 40 দিন যদি ইবাদত কবুল হয় না, তে বেট বেটা হইয়া যদি 8টা বছর খাইতে হইব মাতই না। এখানে এটা প্রথা আসেনি, কিছু কিছু আছে না সমাজও। আল্লাহু আকবার। ডরাও, দুনিয়াতে রিজিক আল্লাহ দিছে রে ভাই, দুনিয়াত আল্লাহ রিজিক দিছে। কোনো মানুষ আনা খাইয়াই জীবন মরে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কইছে মান আমিলা সালিহা, যারা আমার বিধান মানিয়া, আমার নবীর তরিকা মানিয়া, আমার আল্লাহর হুকুম মানিয়া, নবীর সুন্নাত মানিয়া জীবন গঠন করবায়, আমি আল্লাহ তোমরা রে কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ফারলাম 2টা তাকিদ লাগাইয়া আল্লাহ কইরা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে তোরে শান্তির জীবন দিব, পবিত্র জীবন দিব, আমনের জিন্দগি দিব, ইজ্জতের জীবন দিব। কুঠিরের মধ্যে থাকতে পারো, গাছতলায় থাকতে পারো, বাসতলায় থাকতে পারো, কিন্তু আমি আল্লাহ তোরে শান্তি সকলপূর্ণ ইজ্জতের জীবন দুনিয়াত দিব। আর আল্লাহ কইরা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যদি আমার কথা প্রত্যাখ্যান করবে, জানিয়া রাখ, খান খুলিয়া শুনিয়া রাখ, আমি আল্লাহ কইয়ার, আমি আল্লাহ তোরে কইয়ার, আমার কথারে মানছে না, আমার কথারে প্রত্যাখ্যান করবেন, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহ ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি তোরে এই জীবনখান দুনিয়াত দিমু, কুকুরের জিন্দগি দিমু, লাঞ্ছিত জিন্দগি দিমু, পেরেশানির জিন্দগি দিমু। ওই দিতে পারস ভারতের বাদশা, ওইতে পারস পৃথিবীর কোনো কিচ্ছু, তোর জানোর খাতরা থাকবো 24 ঘন্টার ভিতরে, তোর শান্তি ভিতরে থাকতো নাই। ভারতের প্রাইম মিনিস্টার যদি বাফর হিম্মত নাই, পায়খানাত লেট্রিনও যাইতো একলা পারতো না, সিকিউরিটি 32 গুণ রাখা লাগবো রে ভাই। আসেনি না নাই? আসেনি না নাই? তেহে কিতা শান্তির জীবন পাইছেন? হ্যাঁ, শান্তি কাহাকে বলে বুঝি না তো আমরা। এখন যদি আমরা আসামর চিফ মিনিস্টার বেটা ভাই রাস্তা পায় ছুটে
করে 50 গাড়ি, আগে 25 গাড়ি, ভিআইপি গাড়ি, ও আপনার যেটাই আপনার বন্দুকের গুলিও হামায় না, ওলা গুনে নিন না শোনা খেলেন। হ্যাঁ, ওলা বুঝা যাইব আস্তা ভারতের সবচেয়ে বড় ডাকাই থেকে দরিয়া নিয়ে দিল, টাকা যাইব না, তার শান্তি আছে। ইজ্জত কাহাকে বলে মানুষে বুঝেও না, শান্তি কাহাকে বলে। কোরআন খানো আর মানুষ খানো আজকাল ওয়াজও ওলা হয়েছে, মানুষ এটা উল্টু চায় না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজ্জত কাহাকে বলে মানুষে বুঝেও না, কইন চাই না। আমারে যদি মানুষে পিছে হরিয়া গিয়ালে গালিয়ায় আর সামনে গিয়ালে কয় আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি, এটার নাম ইজ্জত দিল না। মাতাই না কেন? এটার নাম ইজ্জত নেই। দুনিয়ার নেতা তেনা মস্তান বস্তান যেটা ইধারে মানুষের সামনে কইন আসসালামু আলাইকুম, পরে কইন ডাকাই যার কইন না, মাতো না কেন? ইধারে কোনো মানুষ ইজ্জত দেয়নি, এটার নাম ইজ্জত নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাসিয়া মানুষ। ও মুসলমান, ওলা ইজ্জত আল্লাহ দিছে, ওলা ইজ্জত আল্লাহ দিছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, অত সুন্দর এক বেহেশতেখান আমি গিয়া দেখি। জিজ্ঞাইলাম জিবরাইল এই জান্নাত খার? জিবরাইলে কয় ও নবী কান তো তোমার বিলালর। কও না সুবহানাল্লাহ। আমার ভাই এখনার বুজুর্গ হল, আল্লাহ কইছে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আজ মুসলমানের আখিরাতের ঈমান নাই। যারা কারণে শুধু ওই ইমান আনছে, মরার বাদে জিন্দা আর উঠে কোনো শেষ নাই। জিন্দা হইয়া হোর বাড়ি যাইতো নি না, খানো যাইতো ইকান জানে না। মরার বাদে কি হাল আছে মানুষ এটা চিন্তা করেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, খালি আওয়াজ শুনতে চায়। কিয়ামত বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর কসম, দুনিয়ার জিন্দগি আসল জিন্দগি নাই। মার পেটর জিন্দগিটাকে আল্লাহ উৎফাটাকে তোমারে বানাইয়া ক্রমান্বয়ে পেটর ভিতরে দুনিয়ারে বড় ঘটনা করিয়া আস্তে আস্তে জমিনের মধ্যে আনিয়া দুনিয়ার ফেটো ছাড়িছে পরীক্ষা লইবার লাগিয়া। এরপরে কবরের ফেটো যাইবাই, লোকাফ তোমার কবরের ফেট হইব খেরর, খেরর কবর ইকান জান্নাতের ভাগ হইব। আল কবর হুফরান মাফরাতুম মিন হুফরিন নার, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। সফর শুরু হইল আলমে আরওয়াহ থাকিয়া। রূহে জগত তুমি বহুত জীবন ছিলাই, অন্তাকি মার ফেটো তুমি আইলাই, অন্তাকি তুমি কবরের ফেটো যাইবাই। দুনিয়াত ফটাইবার লাগি জিসিম আল্লাহ বানাইছিল। কসম খুদার এই জিসিম গুরুলাম মানুষ নাই, এই জিসিমের নাম মানুষ নাই। তোমার সবর আলমে আরওয়াহ থাকি শুরু হইছে। মার ফেটর জগৎ বাদে দুনিয়ার ফেটর জগৎ আইস। এই জিসিমিগু বানাইছে দুনিয়ার ফেটর রাখবার লাগিয়া। এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি কবরের ফেটো যাবার বাদে এই জিসিমরে আল্লাহ জমিনত তোমারে হারাই দিব, মাটির লগে মিশি যাইবাই। এই জিসিমের লগে আর কোনো সম্পর্ক নাই। এখন তোমার রূহের লগে সম্পর্ক। আপনার কবরিকান খেরর জাহান্নামের গর্ত হইব, খেরর লাগি কবরিকান জান্নাতের বাগ বনে যাইব রে ভাই। আমরা এটা বুঝবার চেষ্টা করি না। খবর কাহাকে বলে জিকাওলা বেজান শুনছ সরুবেলা। খবরও সিফা আছে, আসেনি না নাই? মাতই না কেনে? কবরে ওলা সিফা দিব। হদিসে বাকন অভিযোগ কইরা ওলা দুই সাইডের হাড্ডি একটা আরো বাই হামাইব। এই খবর আসেনি না নাই? খবরের চিন্তা কিতা করছো? একবারও না। 24 ঘন্টা কিলা খাইতাম, কিলা করতাম, কিলা রইতাম, ভুড়ি কিয়া বিয়া হইতো, ফুয়া কিলা বিয়া হইতো। আর বেটায় কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাখিনি রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্দ। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান,
কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সান্দ রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এ বেটাই না বেটি নবীজির সাহাবা নবীজি কবর নিজে হাত থইলা নবীজি কবর নিজে হাত থইলাম ও সময় নবীজি কবর থইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান শহীদ শহীদ সাহাবীরে নবীজি কবর থইলা থইয়া কবর গানরে মাটি দিয়া নবীজি সগুর পানি বুক বাসাইয়া সারণ আর কইন আল্লাহু আকবার হে মুসলমান কবর যাইবা খালি জমকি আর জামকি হুনা তাকিও না ওয়াজ সারতো কইব ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে রুজু হই যাও নামাজের দিকে রুজু হই যাও ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস হারাম সারতাই না ইবাদত করা সম্ভব নাই তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা বেহায়ামি বেপরদা সারতাই নাই কসম খুদার আল্লাহ তোমারে তার নামাজ নিয়া খাড়া করছো নাই হযরতে নবীর সাহাবারা নিয়া কবর তৈরা হযরতে সাদ নবীজি কবরের উপরে হাত রাখইন আর চিৎকার দিন আর খান্দইন আর কইন আল্লাহু আকবার এরপরে নবীজি কটি দি দোয়া করেন আর কইন আল্লাহু আকবার এরপরে মাটি দিয়া নবীজি উঠিয়া আইতে নবীজি মুখে দিক সেদিক ঘুরাইন নবীজি আসি কবর তাকে উঠাইন সাহাবায়ে কেরামে কইন ওগো বিশ্ব নবী বহুত জনজা আপনি পড়াইলাই কিন্তু আজকে দেখি আপনার শহীদ সাদের জনজা তাইতে সময় লম্বা গাই দিয়া আইলাই এরপরে কবরের সময় থইলাই মাটি দিয়া তুমি চকুর পানি বুক বাসাইয়া ছাড়িলাই গো নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার খেনে দিলাই অগ বিশ্ব নবী এরপরে দেখি আসিলাই মুখরে এদিক সেদিক ঘুরাইলাই কোনোদিন তো এটা দেখলাম না আজ দেখলাম কারণ কিতাম নবী যে কইন আমার সাহাবারে আজ আমি আমার সাহাদের সাথে দিছিলাম কিন্তু দেখাতোর আওয়াজ শুনিয়া আর তার বিবির লোকে বাসর রাত্র ত্যাগ করিয়া দিনের খাতিরে আইয়া দেখাতো আমি গেলাম লগে লগে শহীদ হইল আমার সাহাদের লাশ দেখি আমি বরদাস্ত করতাম পারি আর না এরপরে যে সময় কবর থইলাম মাটি উপরে ডালিলাম আর দেখলাম কবরে আইয়া যাত্রা মারি দিলাম আমি নবী বরদাস্ত করতাম পারছি না আমি দুঃখ লাগি গেছে যদি কবরে শিবা মারে আমার সাহায্যে বরদাস্ত করতে পারছো না এর কারণে হাত চুলা মারিয়া আল্লাহরে কইছি আল্লাহ আমার সাহায্য ঘুরে তোমার কবরের শিবা দিও না আমি কইছি আল্লাহ তুমি বড় মেহেরবান আমার সাহায্যে তুমি কবরের শিবা দিও না যেমনি আমি আল্লাহরে কইলাম দুই পাশর মাটি হরিয়া গেছে আসমান আর জমিনের মাঝখানে যতখানে খালি জায়গা সাহায্যর কবর লাফা হয়ে গেছে গিয়া ওই সময় দেখছি জন্নতর হুর অকল দৌড় উঠিছর খেয়াইয়া সাহায্যে আগুয়াইয়া নিতাম ওই সময় 70,000 ঘুরে দৌড় দিছ আর তার ফার টাং দেখা যার ফার নলা দেখা যার আমার নবীর শরম লাগি গেছে মুখে দিক সেদিক ঘুরাইলাম এরপরে তারা লইয়াদের সময় জন্নতর দিকে দৌড় উঠিলা আমি নবীর শান্তি ওলা মনো আইল মুস্কিয়া সিদি কবর তাকে উঠিলাম জোরে কও সুবহানাল্লাহ এটাই কইছে কলে কবজায় মেশিন চলে আদমের ভুষ হলো না মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না আরে নমখারাম জাতি 24 ঘন্টা দুনিয়ার ফিকির করো রাত বালিশ মাথা লাগাও 7টা পর্যন্ত ব্ল্যাঙ্কেটর তুলে তখন এরপরে 12,000 দুনিয়ার জিনকি লইলাও মরতে কি মরবাই শয়তানের জিম্মায় থাকবাই এখন পর্যন্ত ফিকির আইল না কিন্তু মরা থাকি বাসা কেউ লাগি সম্ভব নাই বাঁচতে পারবেন মাতুনা তোরা বাঁচতে পারবেন পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা
রাসূলুল্লাহ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরস্থানে যাওয়া আছে না নাই? আছে না নাই? ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার শান। শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব বলে না আমার টাকা বেশ, আমি 2 দিন বাদে যাইব, বলা হইব ওরা মাতই না, তাইলে নমাজ নাই খেলে। আমার এন্ডিং টাইম এখানে খাসা হয়েছে, 1 সেকেন্ডও আগে দিতাম না। আমরা মানুষের ওয়াজ রাখলে অন্তত সাই মানুষের এটা শুনো, ও ওয়াজের নাম ওয়াজ। কারণ আল্লাহ কইছে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজ শুনিয়া দিল আল্লাহর ডর ফয়দা হইতো, ডর ফয়দা হইতো, তার নাম ওয়াজ। ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের ফয়সালা। এরাও মুমিন যারা ওয়াজ নসিহত শুনলে দিলর ডর ফয়দা হয়, কবরের চিন্তা আই হয়, মৌতর চিন্তা আই হয়। আইতা যদি আয় নাতে ওয়াজ শুনিয়া এগুলোর নাম ওয়াজও নাই শুনাও নাই। মাত বুঝা গেছেন? মাতো না জানেন? আমরা এটা ওয়াজও নাই শুনাও নাই, খানও নষ্ট, চাই ঠান্ডা কিলো হইতো, ঠান্ডা কিলো হইতো না। গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণে, আসেনি? মাতো না জানেন? ও গাছ আর মাছ আর হরিণ দিয়ে চিনিয়ে তুমি করতে কিনা লাভটা কিনা? আর তুমি যাই লগে লগে খালি সল্লাল্লাহ, ইটার লগে সল্লাল্লাহর কি সম্পর্ক? আমি কিচ্ছু বুঝছি না। এটা মানুষও কিতা শ্রোতাও বা কিতা হয় আর বক্তাও বা কিতা হয়, দুঃখে মাতি আর খারাপ লাগেননি? মাতো না জানি? 2 নম্বরিত নাচানাচি করিয়া কোনো কামিয়াবি নাই। এখানে আল্লাহ রসুলটাকে লই আজ পর্যন্ত কোনো সাহাবি আসেননি বলে ওটা গাইয়া গাইয়া ওটার লগে দূরে কানেকশন ওটা কোনো আসেনি, কোনো কিতাবও আছে। আমরাও তো লগে এই ইর হয় লাগি ওটাত ইর হয় আউরি দিও না, না খালি কেয়ামত সারা বিপদী বনবায়। মাত বুঝা গেছে না? বেজার নাই আমার মাতে সংস্কার হওয়ার কারণে কিছু কিছু মাথা লাগে রে রে। আমরাও খালি খানে আরাম পাইতো, টান হইতো, দিছে বেটা টান কলিঞ্জা ছড়িয়া নিছে কি আইসিনি বেটা তোমার কলিঞ্জা ছড়িবার লাগে। এর লাগে তো অ্যাকশন করে না রে ভাই। সাহাবাই কেরামে নবীজি বয়ান করতা, খানতে 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 তার সব দিল বসিয়ে যাইতো। এরপরে ইলা হইতো বেহেস্তর বয়ান করলে আল্লাহ বেহেস্ত দেখাই দিতা। বউ সুবহানাল্লাহ। আইজ ওয়াজ মানুষে আওয়াজ করছে, খালি খানোর আরাম পাইতো, দিছে রে বউ হুজুরে ঠান দেবা খেসিছে বারোই দাঁড়ি নমাজ উড়ে না, আসেনি না নাই? লাগি আল্লাহ আমরা বুঝার তৌফিক পাবো, আমিন। কবরের প্রস্তুতির দরকার আসেনি না নাই? আসেনি না নাই? কসম খোদার ও আমার নমাজ লইয়া কবর যাইতাই নাই, বড় বিপদ আছে, আসেনি না নাই? সারাই নমাজ লইয়া যাইতাম তো ইনশাআল্লাহ। কবর সোয়াল 3টা আছে, সারার জানা আসেনি? এই 3 সোয়াল না দেওয়াও লাগবো। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল কবরের সময় যাইবাই, আমার ভাই হলার বুজুর্গ হল, আমার ভাই হল রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। ও বেহায়া বেপরদার মনি, তোমারে আল্লাহর বিধান না মানিয়া বেপরদা 24 ঘন্টা নটি বেনেটি লাগাইয়া উচ্চা জুতা লাগাইয়া চলো নাই। আখটা যদি আজরাইলে জাফটা মারি দেন, আর যদি তুমি কবর যাও ফেরেশতাদের সময় হাজির হইবা, তুমি জবটা খিলা দিতাই। হে ওয়াজ করারা যুবক হল রে, তোমরা নিজরে জিকা আমরা ওয়াজ করাই, আর আমরা যদি নামাজ ঠিক করি না, মত কোন সময় আছে জানি না, কবর খারে লইয়া যাইতাম। হে ওয়াজ করদা ওয়াজ উন্ডা হল, একবার চিন্তা করি আমল যদি শুনিয়া থাকে না, কবর গিয়া কিলা সোয়াল জবাব দিতাম। ওলা বিরাট আকৃতির ফেরেশতা ঢুকিবা 7 মহাসাগরের ফানি, তার মাথার ছাড়ো যদি ফার ফাটাক 1 ফুটাও হইতো না। একবার হও না সুবহানাল্লাহ। এটা তো আমরা চিন্তাও করি না রে। হলো নবীজি যে সময় মেয়েরাজও গেলা, এখন মাত খেয়াল করো, মেয়েরাজও গিয়া দেখলা 8 জন ফেরেশতায়, 8 ফেরেশতায় আল্লাহর আরশ খান খান্দ লইয়া উবাইছেন। এটা কোন জমানা থাকি উবাইছেন আল্লাহ জানেন, সেও কইতাম পারতাম না। আর কতদিন থাকবা জানি জানার সেও জানি না, আমরা জানি বলা নাই। ও 8 জন ফেরেশতা যে উবাইছেন আল্লাহর আরশ খান, একজনের খান্দ 8 জন। ও নবীজিয়ে ফরমাইতরা এই 8 ফেরেশতা আমি বালা করি চাইলাম, তার 8 জনের খান্দ খান তো আল্লাহর আরশ, আর তার 16 খান পাও 7 জমিনের নিচে। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
এখন খানো আর সারা খানো জমিন আর খানো সাত জমিনের নিচ ও যে প্রথম আকাশ দেখান দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যা আছে সারা শেষ হয়েছে তারা জ্ঞান শেষ করিয়া কইছেন আকাশ বলতে কিছুই নাই কইছেন না মহাশূন্য দুনিয়ার বিজ্ঞানের মাতলো নাইনি তোরা হানা কন্যা সব বিজ্ঞান যা আইসন এখানে আর কিয়ামত পর্যন্ত আইবা আকাশের তেন মাপ পাইবার বাপর ক্ষমতা নাই পাইতা না কিন্তু আমার আল্লাহর কোরআনে কইছে খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ কইরাও দুনিয়ার মানব গোষ্ঠী রে তোমার জ্ঞান শেষ হইব পয়লা আকাশের মাপ পাইতা নাই আমি এখান নাই 7 খান বানাইছি তিবাক মানে তাক তাক হিসাবে ভালো করে খেয়াল করি ইমান আনা দরকার এটা ইমান আনা ফরজ মুসলমান আল্লাহর সৃষ্টি আল্লাহ কইরা 7 খান আমি বানাইছি একদিন দেখা লাগবো এখানেও যেখান পয়লা আকাশ যত খান দুনিয়া থাকি 2 নম্বর আকাশটাও সেই সময় পরিমাণ 3 নম্বর আকাশ ওলা আপনার চিন্তা করি দেখো 7 আকাশের উপরে খেয়াল করো আমার ভাই 7 নম্বর আকাশের উপরে আল্লাহ আরশ বানাইছে ও মুসলমান কিয়ামত পর্যন্ত যদি পয়লা আকাশের স্থান পাওয়া যায় না তাহলে একবার চিন্তা করো আল্লাহর আশিকান কত দূর হই মুসলমান এলে দুনিয়ার শিক্ষা এরে শুনুকুয়া দুনিয়ার শিক্ষা আসমানোর তলে আকাশ পর্যন্ত যাইতো পারছেও না পারতো না মাত বুঝা গেছেন আর কোরআন শরীফের শিক্ষা এবং আল্লাহর নবীর শিক্ষা 7 আকাশের উপরে নাই মাতই না কেন তাইলে কোরআনী শিক্ষার লোকে আপনার দুনিয়ার শিক্ষার কোনো তুলনা আছেন দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক ইবেটা খর মেসাব বানাইয়া খরতায় কিতা সারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই গেলে গিয়া আর এখন হাফিজ আলিম ইতার দরকার নাই মুসলমানে ব্রেন ওয়াশ করিও প্রত্যেক মুসলমানে হাফিজ আলিম বানানি ফরজে কাফায়া ওর গাঁৱত যদি এক মানুষ মরইন আর যদি তার জনজা আপনার কয়জনে করইন ফরজ নানি করা তোরা মাতইন না সারার জিম্মা আদা হইব আর যদি সেও করইন না আস্থা গাঁৱৰ মানুষ আল্লাহর কাছে দণ্ডি হইমুনি না ঠিক তদ্রুপ এক এক এলাকার ভিত্তিক আলিম হাফিজ বানানি ফরজ যদি বানাও না তাইলে সারা গুণাগার হইবাই আমার ভাই ওখানে বুজুর্গ হল